কি হচ্ছে এসব? আচ্ছা বলুন তো, আমি কি আপনাকে কোথাও কখনো দেখেছি? সরি, আমার মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন। না না, হতেই পারে না। আপনার ওই চোখ আমি কিভাবে ভুলে যাই? আমি শিওর আপনাকে আমি চিনি। কিন্তু আমি শিওর আমাদের দেখা হয়নি। তাহলে আসুন পরিচিত হই। আমি মুস্তফা। আমি আইলিন। নাইস টু মিট ইউ। এই কি করছো তুমি এখানে? হ্যাঁ, 2 মিনিটের জন্য গিয়েছিলাম আর তুমি শুরু করে দিয়েছো। ভুল বুঝছো, এটা আইলিন। আইলিন এই চুপ করো তো তুমি। পুরনো বন্ধু আইলিন, আমাদের প্রতিবেশী ছিল। কিছু বলছো না কেন? আপনি এসব কি বলছেন? আমরা কিছুই করিনি, উনিই তো কথা বলছিলেন। আপনারা কি কথা বলছিলেন ভালো করেই জানি। নেমে আসুন তো আগে। এই গাড়ি থেকে নেমে আসুন তো, নেমে আসুন, আপনাকে ছাড়বো না আমি। আরে কি করছেন আপনি এসব? তারপর আপনাকে দেখাচ্ছি মজা। আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলা? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে বসে বসে কথা বলা হচ্ছে। ও শুধু আমার বয়ফ্রেন্ড। তুমি কে এখানে? হ্যাঁ, আমি কিছুই করিনি। আপনি কিছুই করেননি না? কিছুই করেননি? আপনি আমার গাড়ির দিকে লাইট জ্বালাচ্ছিলেন। লাইট জ্বালাচ্ছিলাম? কোনো কথা বলবেন না। কি বলছেন আপনি? একদম চুপ। আরে কি বাজে মেয়ে রে বাবা। এসো ডার্লিং, এসো। মুখে কথা বলছে। এসো আমার আমার সাথে। বয়ফ্রেন্ডের সাথে কথা এসো। বলতে এসে আবার আমাকে ওকে হানি, ওকে। কথা শোনাচ্ছে। হ্যাঁ, এই আপনি জানতো জান। পাগল আসলেই কোথায়? পাগল। পাগল। ওকে ওকে, এবার থামো। ওকে, আমি এগুলো কি করলাম? আমার মাথায় মেরেছো। আমি কি জানি? আমি শেষ তুমি হয়ে তো গেছি। আমাকে ফোনে মেসেজ দিয়ে বলেছো এখানে এসে তোমার সাথে মারামারি শুরু করে হ্যাঁ দিতে, তাই বলেছি। না? কংগ্রাচুলেশনস এন্ড থ্যাংক ইউ। ঘটনা কি? ও একজন রিপোর্টার, আমার শ্বশুরের সাথে কাজ করে। গার্ডিয়ানশিপের ব্যাপারে আজকে কোর্টে যাওয়ার কথা। ও আমার ছবি তুলছিল, কিন্তু এখন এটা আমার হাতে। বুঝলাম না, তোমার শ্বশুর কি পাগল হয়ে গেছে নাকি? অনেকদিন ধরে তো আমি এটাই বলছিলাম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। একটু আগে আমাকে কি ডার্লিং বলে ডাকলে? প্লিজ এই নামে আমাকে ডেকো না। দুনিয়ার সবাই না এই নামটাই ইউজ করে, যেটা আমার একদমই ভালো ঠিক লাগে আছে, না। যেদিন তোমার কোনো কিছু ভালো লাগবে সেদিন আমি নিজেকে মেরে ফেলবো। কোথায় যাচ্ছি এখন? তুমি কি লাইভ মিউজিক পছন্দ করো? না। কঠিন। হ্যালো, হাই, আপনি কি মিস ওজলেম বলছেন? জি বলছি। হাই, আমার নাম বর্ষু, আয়শার ফ্রেন্ড আমি। আয়শাকে ফোনে পাচ্ছি না, তাই ভাবলাম আপনি যদি আমাকে একটু কোনোভাবে হেল্প করতেন। কিভাবে হেল্প করতে পারি? আসলে গতকাল আয়েশার সাথে আমার ঝগড়া হয়েছে। সরি বলতে কল দিচ্ছি, কিন্তু ও ধরছে না। আপনি আমার ফোন নাম্বার কিভাবে পেলেন? ও আপনার কথা প্রায়ই বলতো। হসপিটাল থেকে আপনার নাম্বারটা নিয়েছি, এজন্য আমি খুবই দুঃখিত। ও আচ্ছা, আপনারা ঝগড়া করেছেন কেন? জাস্ট মিস্টেক। আমি ওর মনটাই ভেঙে দিয়েছি। আপনি হেল্প করতে পারলে খুব খুশি হব। ওর সাথে দেখা হলে। কিন্তু আমি তো ইজমিরে। ও তাই নাকি? কালকে আপনারা একসাথে ছিলেন না? না, কালকে তো আমরা একসাথে ছিলাম না। আমি ভেবেছিলাম আপনারা কালকে একসাথেই ছিলেন। আমি আয়েশাকে কল করে দেখছি, যদি কিছু জানতে পারি তাহলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, আপনি আমাকে এই নাম্বারে কল করতে পারেন, কিন্তু আয়েশাকে আমার কথা কিছু বলবেন না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আমি কিছুই বলবো না। ভালো থাকবেন মিস বুরসু। আপনিও ভালো থাকবেন। আমি খুব দুশ্চিন্তায় আছি। আদনান এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা। আমি মুস্তফাকে বলেছি আয়েশাকে ফলো করতে। আমারও কিছু ভালো লাগছে না। খুব ভালো করেছো সীমা। হ্যাঁ, আমি হিসারের একটা ফ্রেন্ডের সাথে আছি। কিছুই না, জাস্ট গান শুনতে এসেছি, এই আর কি। তুমি ওখানে কি করছো? আরে কি হয়েছে তোমার? এত কথা কেন জিজ্ঞেস করছো? বুঝেছি, কোন বারে আছো? এই বারটার নাম হিসার। কোনো কারণ নেই, এমনিতেই জিজ্ঞেস করছি। ওকে ওজলেম, আমি কল করবো। ও আচ্ছা। তুমি তো আমাকে কলই করো না। ওকে ওকে, এনজয় করো। এক্সকিউজ মি, এগুলো ওখান থেকে নিয়ে যান, আর 2টা বিয়ার নিয়ে আসুন
প্লিজ। আরে মোস্তফা, কি খবর? হোয়াটসঅ্যাপ? ফাইন। তুই? ইমতিয়াজ। ও আয়শা। হাই, নাইস আর টু ও মিট ইউ। ইমতিয়াজ। নাইস টু মিট ইউ। ও হলো আমার আঙ্কারার ফ্রেন্ড। ওই সময় আমাদের একটা ব্যান্ড ছিল, মানে ওর একটা ব্যান্ড ছিল, আর আমি ওদের সাথে জাস্ট গলা মিলাতাম। তখন থেকে আমাদের বন্ধুত্ব। এখন আমার ব্যান্ড হলো, তাই না? আমরা হাই স্কুলে থাকতে প্রচুর মিউজিক করতাম। এখন তো আরো দারুণ লাগছে। কই এর দারুণ, ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। তুই যদি জয়েন করিস তো। আরে না না না, তুই তো জানিসই যে আমি এসব ছেড়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখি ওদিকে কি হচ্ছে। আপনারা এনজয় করুন, দেখা হয়ে ভালো লাগবে। বাই বাই। আমরা কি একদম নিরিবিলি কোথাও যেতে পারি? আমরা মাত্রই তো এখানে আসলাম, আগে একটু মাতাল হই, এরপর সেরকম কোনো একটা জায়গায় যাওয়া যাবে। বলুন ওসলেম, হিসারের একটা বারে আছে, আপনি কি নামটা জানতেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে। আপনি যে কি করছেন আয়েশা? মুস্তফা। ও ফাইনালি, থ্যাংক ইউ। তাহলে শুরু করা যাক। শুরু করা যাক। ভাই আমার, আমাকে তুমি ভুল বোঝো না। সেমা তোমার সাথে যায় না। আমি ওকে ভালোবাসি। ঠিক আছে, আমি জানি তুমি ওকে ভালোবাসো। এ বিষয়ে আমি কিছু বলছি না, বলছি সে তোমার সমতুল্য না। ওকে অনেক ভালোবাসি জুলফিকার। ঠিক আছে, তুমি প্রেমে পড়েছো, আমি জানি তুমি প্রেমে পড়েছো বন্ধু, কিন্তু তা বলছি না। আমাকে জাস্ট এটা বলো যে মেয়েটা তোমার সমতুল্য কিনা, এতটুকুই। কি নেই আমার বলো তো? আমি এ ব্যাপারে কিছু বলছি না। আমি তোমাকে জিজ্ঞেস করছি সে আর তুমি কি সমান নাকি না। জুলফিকার ঠিক বলেছে। সে কলেজ পাশ করা মেয়ে, একজন উকিল। সে ইটালিয়ান রেস্টুরেন্টে খায়। কোনোদিন যদি সে চাইনিজ রেস্টুরেন্টে যায় তাহলে তুমি স্টিকগুলো দিয়ে খাবার খেতে পারবে সেফের? হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। আগে এটার উত্তর দাও, তুমি কি ওই স্টিক দিয়ে খেতে পারবে না পারবে না? তোমরা তোমাদের স্টিক নিয়ে পড়ে আছো, এটা কোনো সমস্যা হলো? এটা কোনো সমস্যা না ভাই, কিন্তু তুমি বুঝতে পারছো না। এই মেয়ে তোমার সাথে কোনোভাবেই যায় না। যায় কি বলো? একেবারেই যায় না। হাই। হাই। সরি, আমি মনে হয় তোমাদেরকে ডিস্টার্ব করছি। একদমই না, এসো। আমার একটা আর্জেন্ট কাজ আছে, তোমরা কেউ যেতে পারবে কিনা জানতে এসেছি। সেফেরকে নিয়ে যেতে পারেন। আমার কোনো সমস্যা নেই। আমি তাহলে বাইরে ওয়েট করছি। এখনই আসছি। ভাইরা, আজ রাতেই হয়তো মনের কথা বলে দেব। ঠিক আছে ভাই, বলো বলো, কিন্তু খেয়াল রেখো লাইন যেন ক্রস না হয়ে যায়। তোমরা হাসাহাসি করছো, হ্যাঁ? এটা একদম ঠিক না। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। একদমই না।
নানু, আজ আমি আমার ফোন হারিয়ে ফেলেছি। কিভাবে হারালে? ফোনটা আসলে টয়লেটে পড়ে গেছে। তোমার আরো কেয়ারফুল হওয়া উচিত। টয়লেটে ফোন পড়ে কিভাবে? মন খারাপ করো না, নানু নতুন ফোন কিনে দেবে। স্যার, আইলিন ম্যাডাম এসেছেন। ওনাকে আমার অফিস রুমে বসাও, আমি এখনই আসছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু আমাকে সত্যি কথা বলতে হবে, বলবে তো? কিন্তু আমি তো কখনো সত্যি কথা বলি না। কেন বলো না? কারণ মানুষ সবসময় যেটা শুনতে চায় সেটাই শোনে, তাই সত্যি বলার কি দরকার? কোনো কারণই নেই। কেন এসেছিলে সেদিন এয়ারপোর্টে? কেন এসেছিলে? তোমাকে দেখতে চেয়েছি, যাতে অনেক কিছু সহজ হয়ে যায়। আমি কিন্তু এখন এখানেই আছি। জানি, কিন্তু বুঝতে পারছি না আমার কি করা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের রাতটা আমার জন্য অনেক স্পেশাল। অনেকদিন পর আজ আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে। হাই স্কুলে থাকতে আমরা একসাথে গান গেয়েছি, ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি, নানান জায়গায় পারফর্ম করেছি। তাই আজকে তাকে আমি স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করছি। তো এখন স্টেজে আসছে মুস্তফা কারায়েল। কি দরকার ছিল? কাজের কি অবস্থা? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। নানু ভাই, তুমি কোথায় যাচ্ছ? পেট ভরে গেছে নানি। সিনান, তুমি তো কিছুই খাওনি। কিছুক্ষণ আগেই আমি ক্যামেরাটা দেখলাম, ওখানে কোনো মেমোরি কার্ড নেই। এরপর বুঝতে পারলাম ওরা দুজন প্রি প্ল্যান করেই আমাকে বোকা বানিয়েছে। ছবিগুলো হারিয়েছি। সবগুলো হারিয়ে ফেলেছো? সবগুলো অবশ্য নিয়ে যেতে পারিনি। প্রথমটা ফুল হয়ে যাওয়ার পর মেমোরি কার্ড চেঞ্জ করে ফেলেছিলাম। এটাতে ইম্পর্টেন্ট ছবিগুলো আছে। এটা আমাকে দাও। এই তো এখানে আছে। এই লোকটার নাম বাহারি উম্মান। উনি একজন মাফিয়া ডন। আপনার মেয়ে জামাইকে দেখে মনে হচ্ছে উনি তাদেরই লোক। আমার বিশ্বাস উনি হয়তো ওনার ড্রাইভার। পেয়েছি, আমি তোমাকে ধরে ফেলেছি মোস্তফা। তুমি এবার শেষ, একেবারে শেষ। ওয়েল ডান আইলিন, ওয়েল ডান। আগামীকাল অফিসে এসো, প্রমোশনের ব্যাপারে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, দেখা হবে। Seni gördüm göreli şaşırdım, dolaşırım bir başıma. Seni bildim bileli kaçırdım şu aklı başımdan. Seni gördüm göreli şaşırdım, dolaşırım bir başıma. Seni bildim bileli kaçırdım şu aklı başımdan. Elleri ellerime, gözleri gözlerime, saçları saçlarıma karışan bir sen olsan. Karışan bir sen olsun.
şaşırdım. Dolaşırım bir başıma, seni bildim bileli kaçırdım şu aklı başımdan. Elleri ellerime, gözleri gözlerime, saçları saçlarıma karışan bir sen olsan. Elleri ellerime, gözleri gözlerime, saçları saçlarıma karışan bir sen olsan. Elleri ellerime, gözleri gözlerime, saçları saçlarıma karışan bir sen olsan. Elleri ellerime, gözleri gözlerime, saçları saçlarıma karışan bir sen olsan. Elleri ellerime, gözleri gözlerime, saçları saçlarıma karışan bir sen olsan. Elleri ellerime, gözleri gözlerime, saçları saçlarıma karışan bir sen olsan. Thank you so much, Mustafa Karayel. গান চলবে। তোমার তো দেখে সিক্রেট ট্যালেন্টও আছে। এটা তো কিছুই না, আরো অনেক সিক্রেট ট্যালেন্ট আছে। তোমাকে আমি এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমরা গাড়ির মধ্যে কিছু কথা বলছিলাম, মনে আছে? তো আমি কি এবার তোমাকে একটু মুগ্ধ করতে পারি? পারি তো না? আচ্ছা, এত তাড়াহুড়োর কি আছে? তাড়াহুড়োর কিছু নেই। তাহলে তো আমার ফাইনাল স্টেপটা এখনই নেওয়া উচিত, কি বলো? ফাইনাল স্টেপটা আবার কি শুনি? চোখে দেখেন না? তুমি এখানে ওয়েট করতে পারো। না না, আমি আপনার সাথেই যাব। এরকম পরিবেশের লোকজনকে আমি একেবারেই পছন্দ করি না। সেফার, তুমি গাড়িতে গিয়ে ওয়েট করো, আমি এখনই আসবো। ওকে? হুম। এখন আর তুমি পালাতে পারবে না। মুস্তাফা, তোমার মনের মধ্যে কি এখন খারাপ কিছু চলছে? আমার মনের মধ্যে কি চলছে সেটা যদি একবার দেখতে পেতে। আচ্ছা, এটা ভালো হয়নি, সরি। চলো আবার করি। মুস্তাফা, তোমার মনের মধ্যে কি খারাপ কিছু চলছে? হ্যাঁ, আমার মনের মধ্যে খারাপ কিছু চলছে।
সত্যি বলতে আয়শা, মানে আমি তোমাকে মনে হয় সিনান তোমাকে কল করেছে। না না না, ও আরো কিছুক্ষণ ওয়েট করতে পারবে, নো প্রবলেম। তো আমরা কি বলছিলাম? ও সিনান, সরি আমার বস কল করেছে, কথা শেষ করে আমি এখনই আসছি। ওকে জি বলুন, শুনতে পাচ্ছি। মুস্তাফা তুমি কোথায়? আমি আয়শার বাসার আশেপাশে আছি। আয়শা কি করছে? না ম্যাডাম, তেমন কিছুই করছে না, উনি এখন তার বাসাতেই আছেন। মুস্তাফা, বাবা বাহারি তোমার সাথে দেখা করতে চান। দেখা? আচ্ছা, দেখা করতে চান? হ্যাঁ, এখনই মুস্তাফা। ওকে ম্যাডাম, ঠিক আছে, তাহলে আমি এখনই আসছি। দেখা করার সময় পেল না। আমার বসের নাতি এসেছে, এয়ারপোর্টে সে ওয়েট করছে, আমাকে এখনই ওকে পিক করতে যেতে হবে। এখন? তাহলে চলো যাই। আয়শা, আমি সরি। না না, ইটস ওকে, এসো। চাইলে তোমাকে আমি বাসায় পৌঁছে দিতে পারি, তারপর আমি ফিরে আসবো। ওকে, চলো যাই। ওয়েলকাম মিস্টার মোস্তফা, আসুন। কি ব্যাপার, আপনি এ সময়? বাহারি স্যার আসতে বলেছেন, সেজন্য এসেছি। ও ঠিক আছে, আপনি বসুন, আমি ওনাকে বলছি। এই সময়ে তুমি কোথায় যাচ্ছ সদরুদ্দিন? জাহান্নামে যাচ্ছি। তুমি কি যেতে চাও? আমি জাহান্নামেই থাকি সদরুদ্দিন। তুমি ওইসব সস্তা প্রস্টিটিউটদের কাছে যাচ্ছ, তাই না? আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি। এনাফ সদরুদ্দিন, আমি এত বোকা না, আমি ভালো করেই জানি তুমি কি করছো। তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। আমি যেখানে ইচ্ছা যেতে পারি, যখন ইচ্ছা যেতে পারি। বুঝেছি সদরুদ্দিন, ভুলটা আসলে আমারই। কেন যে তোমাকে পছন্দ করে বিয়ে করলাম, সব ভুল আসলে আমিই করেছি। সঙ্গুল, তুমি চুপ করবে? তোমার এই ধরনের কথা আমার ভালো লাগছে না। ঠিক আছে, বাবাকে গিয়ে বলো মুস্তফা এসেছে। ও এই সময় এখানে কি করছে? এটা আমি কি করে বলবো? বাবা ওকে আসতে বলেছে, তাই এসেছে। গিয়ে বলো। আমার শার্ট প্যান্টগুলো রেডি রাখো। ফাইন। কি ব্যাপার? জানি না, বাহারি স্যার আমাকে আসতে বলেছেন। শোনো মুস্তফা, বাবা যেন কান কাটা আদনানের ব্যাপারে কোনোভাবেই কিছু জানতে না পারে, ঠিক আছে? আমার বলার ইচ্ছা থাকলে অনেক আগেই বলে দিতাম, তাই না? খোলা আছে? স্যার আসতে বলেছিলেন।
তুমি সকালে আসোনি কেন? সীমা ম্যাডাম বলল খুব জরুরি ব্যাপার, তাই এখন আসলাম। সীমা মাঝে মাঝে কিছু ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যায়। সেমা, অসময়ে আপনাকে বিরক্ত করলাম, নিশ্চয়ই আমাকে দেখে অবাক হয়েছেন। না না, অবাক হওয়ার কি আছে, আর নতুন কি? ঠিক আছে, আমি বরং চলে যাই। সেমা, ভেতরে এসো, নিশ্চয়ই প্রবলেম হয়েছে, এসো। হ্যালো আয়শা ম্যাডাম, এই ফুলগুলো আপনার জন্য একজন দিয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ওয়েলকাম ম্যাডাম। কে পাঠিয়েছে? জানি না। এখানে একটা কার্ড আছে। সেমা, তুমি চাইলে এটা পড়ে দেখতে পারো, তোমাকে অনেক কিউরিয়াস মনে হচ্ছে। না না, এটা তোমার জিনিস। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। সি, বাবা, আজকে যে ডাক্তার এখানে এসেছিল, মিস আয়েশার কথা বলছো? হ্যাঁ, উনি দেখতে অনেক সুন্দর না? ওনাকে ভালো লেগেছে? অনেক বেশি। তোমার সাথে কথা বলার একদমই সময় পাচ্ছি না। ছেলের কি খবর? কোর্টের রায়ের অপেক্ষায় আছে। তুমি তোমার ছেলেকে একদম ছাড়বে না মুস্তফা। আমি সবসময় তোমার সাথে আছি। তুমি যদি চাও তাহলে আমরা তোমার ছেলেকে নিয়ে আসতে পারি, সেটা যেভাবেই হোক। থ্যাংক ইউ স্যার। একজন বাবা হওয়া অনেক বড় দায়িত্ব। তুমি বুদ্ধিমান ছেলে আর একজন ভালো মানুষ। আমি জানি না তুমি এখানে খুশি নাকি অখুশি, কিন্তু অবশ্যই খুশি স্যার। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমার খারাপ সময় আপনি আমার পাশে ছিলেন, বিপদের সময় আপনি আমাকে একটা চাকরি দিয়েছেন। আমার আর কি চাই? আমি অনেক খুশি। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল মুস্তফা। ফুলগুলো সুন্দর। স্পেশাল কেউ পাঠিয়েছে? না। আয়শা, আমি জানি আপনার লাইফে কেউ আছে। কি? যার জন্য আপনি লন্ডনেও যাননি। তুমি কিভাবে জানো? তার মানে আপনি ডিনাই করছেন না যে আপনার লাইফে কেউ আছে? আমার পেছনে কি তুমি আবার লোক লাগিয়েছো? না, আমার এক ফ্রেন্ড আপনাদের দুজনকে দেখেছে। ও বলল আপনি একটা শ্যামলা রঙের ভবঘুরে টাইপের ছেলের সাথে ঘুরছেন। লোকটা আসলে কে আয়শা? ওর নাম মুস্তফা, আরও একদমই ভবঘুরে না। এই তসবিটা
আমি কামাল স্যারের কাছ থেকে গিফট পেয়েছিলাম। উনি কারাগারে প্রথমে আমার রক্ষক হিসেবে ছিলেন, তারপর তার মেয়েকে বিয়ে করে উনি আমার বাবা হলেন। এরপর তিনি নানা হন, আর তারপর তিনি মারা যান, আর এটা আমাকে দিয়ে যান। একইভাবে একদিন আমিও মারা যাব। উপরওয়ালা যেন আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখেন। আমার মৃত্যুর পর কি হবে তা নিয়ে আমি কোনো চিন্তা করতে চাই না। কোনো চিন্তা করবেন না। সেফের আছে, জুলফিকার আছে, আর সবচেয়ে বড় কথা আপনার ছেলে সদরুদ্দিন আছে। আরে সদরুদ্দিন, ওর উপর আমার কোনো আস্থা নেই। তুমি জানো, আমার বাবা একজন ইমাম ছিলেন, ওনার একজন আর্মেনিয়ান দর্জি ছিল। এটা নিয়ে সোসাইটি খুব চিন্তিত হয়ে পড়ল। ওনারা বাবাকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি তার কাপড় সেলাইয়ের জন্য এই দর্জিকে কাজে লাগিয়েছেন। বাবা রেগে বললেন, সঠিক কাজ সঠিক লোককে দেওয়া উচিত। সারাদিন শুধু দায়িত্ব পালন আর দায়িত্ব পালন। আপনি আমাকে সবকিছু বলতে পারেন আশা। আমি তো আপনার বন্ধুর মতোই, তাই না? এখানে তো বলার কিছুই নেই সেমা। আমাদের অ্যাক্সিডেন্টলি দেখা হয়, এরপর বেশ কয়েকবার দেখা হয়েছে, আর এখন যেখানে আছি। ভালোবেসে ফেলেছেন? আমি সেটা বলিনি। আপনি ওর জন্যই থেকে গেছেন। আমি এখানে ওর জন্য আছি নাকি কার জন্য আছি সেটা তোমার দেখার বিষয় না। দেখো, শেষবারের মতো বলছি, মোস্তফাকে তুমি যদি থ্রেট করো কিংবা তাকে ফলো করো, তাহলে তার ফল একদম ভালো হবে না সেমা। আপনি এসব কথা কেন বলছেন আয়শা? আমি শুধু জানতে চেয়েছি আপনি এই লোকটাকে ভালোবাসেন কিনা। যদি ভালোবেসে থাকেন তাহলে কতটা? ও, তার মানে তুমি আমাকে এখন এটা জিজ্ঞেস করছো যে তাকে আমি আদৌ ভালোবাসি কিনা? এটা এখন তোমাকে বোঝাতে হবে, কিন্তু কিভাবে? যদি ওর কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কতটা আঘাত পাবো এটা দিয়ে, তাই তো? কাম অন আয়শা, আমি আপনাকে জাস্ট হেল্প করার চেষ্টা করছি। আমি চাই আপনি যেন হ্যাপি থাকেন। দেখো সেমা, তাহলে এই বিষয়টা শুধু তোমার আর আমার মধ্যে রাখবে, ওকে? অবশ্যই। এ ব্যাপারে আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন আয়শা। সিরিয়াসলি তোমাকে ট্রাস্ট করতে হবে? বাবা যদি তোমাকে বলে সুইসাইড করতে, তুমি তাহলে সেটাই করবে? ওনার কাছে আমি অনেক ঋণী। আমি তোমাকে বিশ্বাস করি মুস্তফা, অনেক বিশ্বাস করি। আমার বিশ্বাস ভুল করেও তুমি কোনোদিন কোনো কাজে আমাকে নিরাশ করবে না। ইনশাল্লাহ স্যার, আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখব। বলো সেমা। বাবা, আপনি ফ্রি থাকলে আপনার সাথে আমি দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। সমস্যাটা কি? আমি আয়শার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আয়শার ব্যাপারে? ও ঠিক আছে? ওর কোনো ঝামেলা হয়নি তো? না না, কোনো ঝামেলা হয়নি। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। ওকে, আমি তাহলে আসি। আপনার মনে হয় কাজ আছে? না না, বসো বসো, তেমন কোনো কাজ নেই। অসহ্য হয়ে গেছি। এখন মুস্তফাকে নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছে। আমার ল্যাপটপে কি করছো তুমি? সদরুদ্দিন, সদরুদ্দিন, এটা তুমি কি করেছো? এটা তুমি কোথায় পেলে? তুমি ওনার ছেলেকে খুন করেছো সদরুদ্দিন? তুমি কি মরতে চাও সদরুদ্দিন? হ্যাঁ, কোনো কথা বলবে না, চুপ, একদম চুপ। বাবা এটা জানে না, তাই না? বাবা জানতে পারলে তোমাকে মেরেই ফেলবে। উনি এটা জানেন না, তাই না? আমি চুপ থাকতে বলেছি।
না হলে মেরেই ফেলবো। বাবাকে বলে দেব। খবরদার বাবাকে বলবে না। অবশ্যই বলবো। তুমি কি চাও আমি তোমাকে মেরে ফেলি? চল চল, তোকে আমি মেরে এখানে কি হয়েছে? বাবা আপনি তুমি এটা এসেছেন। কি বাবা করছো? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ বলো মা, আমাকে বলো কি হয়েছে বলো বাবা আমাকে। বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, আমি ওকে কিছুই বলিনি বাবা। আমি জানি মা, আমি জানি তুমি কিছু করোনি, আমি জানি জানি। আমি ছাড়া সবাই ঠিক, তাই না বাবা? অন্য সবাই ভালো, শুধু তোমার ছেলে খারাপ। আমার সামনে থেকে যাও, বের হও বাড়ি থেকে। যাচ্ছি, এরপর তুমি যাবে। সদরুদ্দিন ভাই, দূর হয়ে যাও। কি হচ্ছে এখানে? বাবা বিশ্বাস করুন আমি খারাপ কিছু বলিনি, আমি শুধু বলেছি এই সময় তুমি কোথায় যাচ্ছ। এটা শোনা মাত্র আমার গায়ে হাত তুললো। আচ্ছা আচ্ছা ও ঠিক আমাকে আছে, শান্ত থাপ্পড় হও মেরেছে তুমি। বাবা, শান্ত হও মা, শান্ত হও, আমি আছি অনেক তো। জোরে থাপ্পড় মেরেছে। ঠিক আছে মা, তুমি শান্ত হও, আমি ওর সাথে এখনই কথা বলছি। না বাবা আপনি যদি কথা বলেন তাহলে ও আমার উপর আরো রেগে যাবে। আমি কি আমার মায়ের কাছে চলে যাব? আমার মনে হয় কিছুদিন ওখানে থাকলেই ভালো হবে। আমাকে আপনি যেতে দিন বাবা, আমাকে যেতে দিন। না মা, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তো আছি। না বাবা ও আমাকে এখানে থাকতে দেবে না, আমার এখান থেকে চলে যাওয়া ভালো হবে। প্লিজ আমাকে বাধা দেবেন না বাবা। আয়েশার কাছে কিছুদিন থাকলে কেমন হয়? আয়েশার কাছে? হ্যাঁ সেটা করতে পারি, কিন্তু আয়েশা কি এগ্রি করবে? হ্যাঁ বাবা অবশ্যই করবে মা, যাও তোমরা দুজন কথাও বলতে পারবে। আচ্ছা কিন্তু শুধু কিছুদিনের জন্য, ঠিক আছে? ঠিক আছে মা। আমি আয়েশার সাথে কথা বলছি, ডোন্ট ওয়ারি। বাবা ও সীমা তোমার অত্যাচার আর ভালো লাগছে না। আবার কি হয়েছে? আয়েশা, সঙ্গুল কি আপনার ওখানে যেতে পারে? সঙ্গুল কি হয়েছে? সিরিয়াস কিছু না। সদরুদ্দিন কি কিছু করেছে? একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। ও গেলেই জানতে পারবেন। সেমা তুমি কি বলবে কি হয়েছে? আয়েশা ও আসবে কি আসবে না? ঠিক আছে আসতে বলো, সঙ্গুলকে বলো আমি ওয়েট করছি। ঠিক আছে। মুস্তাফা, সঙ্গুলকে আয়েশার কাছে নিয়ে যাও। তুমি তো ওর বাসা চেনো তাই জি, না? আমি চিনি। সেফের, সদরুদ্দিনকে খুঁজে বের করো। সেফের, ওর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, ওর উপর নজর রাখো ঠিক আছে? আমি ওকে খুঁজে আনছি, চিন্তা করবেন না বাবা। আমি বরং ব্যাগ গুছিয়ে ফেলি, তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। দেখো দেখো একবার দেখো কি অবস্থা। তুমি জানো এই লোকটা কে? হ্যাঁ, বাহরি উম্মান, গডফাদার, একজন মাফিয়া। মুস্তফা ওদের সাথে কি করছে কে জানে, হয়তো ওদের দলেই যোগ দিয়েছে। উনসাল, সিনান যেন এসব জানতে না পারে, ওকে ধ্বংস করে দেবে। ব্যাখ্যা কিভাবে দেবে? কেন তুমি এটা বলছো? এই বিষয়টা ওর জানা উচিত, কারণ ওর বাবাকে ভালোবাসে। বাবা বাবা বলে সারাক্ষণ অস্থির হয়ে যায়, কিন্তু ওর বাবা আমাদের কোনো মূল্যই দেয় না। আমরা ওকে ভালো স্কুলে পড়াচ্ছি, আমি এসব মানব না। উনসাল, সিনানকে এর মধ্যে জড়াবে না বলছি। কি করবে তুমি সেটা বলো। প্রথমে তার সাথে আমি কথা বলবো, সে যদি আমার কথা না শুনে তাহলে তার বিরুদ্ধে আমি মামলা করব, এরপর আর সে রক্ষা পাবে না।